আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এমার্জেন্সি প্রবলেম, এই এমার্জেন্সি প্রবলেমগুলো আসলে কি কারণে আসে? কয়েকটি কারণে এমার্জেন্সি প্রবলেমগুলো আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসে। এটি আসলে চলে আসার পর কল আসে না, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। আদারওয়াইজ আপনারা ভিতরে যাবেন এবং নেটওয়ার্ক সিটিংয়ে যাবেন। নেটওয়ার্ক সিটিংয়ে আপনি সার্চ করবেন। সার্চ করে যদি আপনাদের রবির নামটি পেয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন। এভাবে সার্চ করে অটোমেটিকলি নর্মালিভাবে চেষ্টা করবেন যে আপনাদের এমার্জেন্সি প্রবলেমটি সলভ হয় কি না। দ্বিতীয় স্টেপ, আপনারা ইএমআই নাম্বার আছে, এই নাম্বারটি চেক করবেন। এটি চেক করার জন্য আমি ডায়াল করতেছি। আপনারা এইভাবে ডায়াল করে চেক করবেন। এখানে 15 সংখ্যার নাম্বার থাকবে। এই যদি 15 সংখ্যার নাম্বারের একটি সংখ্যা কম হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের এমার্জেন্সি প্রবলেমটি চলে আসবে। সেক্ষেত্রে আমাদের এমআই নাম্বারটি ঠিক আছে। আমরা দ্বিতীয় স্টেপ দেখব যে এখানে পিছনের যে স্টিলের একটি পাত রয়েছে, বাটাম ফোনের ক্ষেত্রে স্টিলের পাত রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনাদের যে ভিতরে ব্যাকসেলের নিচে দেখবেন কিছু তামার ইস্পাত রয়েছে। সেগুলো যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে এমার্জেন্সি কল চলে আসে। কিন্তু বাজারের ভিতরে গেলে অবশ্যই নেটওয়ার্ক পাবে। যেহেতু এই ফোনটির মধ্যে আমাদের কোনো প্রকারই নেটওয়ার্ক পাচ্ছে না, আমি বাজারের ভিতরেও পাচ্ছে না, বাসায়ও পাচ্ছে না, কোথাও পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাদেরকে একটু মাদারবোর্ডটি দেখানোর চেষ্টা করি। আপনারা মাদারবোর্ডটি দেখেন। এই মাদারবোর্ডটিতে আপনারা দেখেন এখানে একটি জিএসএম পয়েন্ট আর একটু হলো গ্রাউন্ড পয়েন্ট। এই জিএসএম পয়েন্টটি হলো আপনাদের অরিজিনালি হলো নেটওয়ার্ক সেকশনের অরিজিনাল নেটওয়ার্ক সেকশন। এই জিএসএম পয়েন্টটা যদি আপনাদের কোনো কারণে মিসিং হয়ে যায় বা এই জিএসএম পয়েন্টটি যদি আপনাদের কোনো কারণে এখান থেকে মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে এমার্জেন্সি কল পেতে পারেন, নো সার্ভিস পেতে পারেন, আপনাদের এই নেটওয়ার্কজনিত প্রবলেমগুলো হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আমি এটিকে এখন আরেকটি প্রবলেম যে এখন যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের ক্রিস্টাল। এই ক্রিস্টাল কারণে হতে পারে। যেহেতু ক্রিস্টালের কারণে হতে পারে সেক্ষেত্রে আমি ক্রিস্টালটি কোনো তাতাল ব্যবহার না করে উঠিয়ে ফেলবো তাতাল দিয়ে এর উপরে প্রেসার দিয়ে, একটু হালকা প্রেসার দিয়ে চাপ দিয়ে ধরলে হিট হবে। হিট হওয়ার পরপরই আপনারা এটাকে উঠাতে পারবেন। আমি উঠিয়ে নিলাম। আপনারাও এভাবে যদি পারেন উঠে নেবেন। ক্রিস্টালটি এভাবে আপনারা উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর আপনারা যে সেম বোর্ড বা অন্য মাদার বোর্ডে আপনার মানটি ঠিক রেখে, নাম্বারটি ঠিক রেখে আপনি এটি হলো 2600 মেগাহার্টজের একটি ক্রিস্টাল। আমি নাম্বারটি ঠিক রেখে অন্য মাদারবোর্ড থেকে আমি একটি ক্রিস্টাল উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেমভাবে উঠানোর চেষ্টা করতেছি। আমি ক্রিস্টালটি অন্য মাদারবোর্ড থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমরা এই ক্রিস্টালটি সেম আরেকটি যে আমাদের যে মাদারবোর্ডটি প্রবলেম সেই বোর্ডে আমরা লাগিয়ে দিব। লাগানোর পর আমরা চেক করব আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি আমাদের সলভ হয় কি না। যদি আমাদের এই সমস্যাটি নিরূপণ না হয় সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাব এবং নেক্সট স্টেপে আমরা পরবর্তীতে কাজগুলো করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আপনারা একটি মোবাইলের নেটওয়ার্কজনিত প্রবলেমগুলো কী কারণে হয় আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। আমরা মোবাইলটি চালু করে ফেললাম। চালু করার পর আমরা দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছে এমার্জেন্সি কল, এই সমস্যাটি সমাধান হয় কিনা। আপনারা দেখেন উপরে নেটওয়ার্ক ফুল পেয়েছে ঠিক আগের মতো, কিন্তু আমাদের যে প্রবলেমটি ছিল এমার্জেন্সি কল এটি এখনও শো করে কিনা আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি কল, এই এমার্জেন্সি কল এখনও শো করতেছে। যেহেতু এমার্জেন্সি কল প্রবলেমটি এখনই আমাদের রয়ে গেছে সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাব। আমরা নেক্সট স্টেপে দেখব যে আইসিতে প্রবলেম রয়েছে কিনা। প্রথমেই আপনারা আইসিতে হিট দেবেন বা আইসি উঠাবেন না। সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের আইসি চেঞ্জ করার পরও আপনাদের কাজগুলো সফল নাও হতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখন মাইক্রোস্কোপে একটু দেখার চেষ্টা করব।
মাইক্রোস্কোপে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আসলে আমার যে মাইক্রোস্কোপ যে ভিডিও ক্যামেরা, সেই ভিডিও ক্যামেরা আমি এখনও অ্যাডজাস্ট করিনি। সেক্ষেত্রে আপনাদেরকে আমি মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখে নিলাম, আপনাদেরকেও এভাবে আপনাদের যদি মাইক্রোস্কোপ থেকে থাকে আপনারা দেখে নেবেন। আমি মাইক্রোস্কোপ দেখে কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আমাদেরকে এই আইসির প্রবলেম, আমি আইসিটি চেঞ্জ করে নিচ্ছি। সেক্ষেত্রে আপনারা এভাবে চেঞ্জ করবেন। আমি এই আইসিটি চেঞ্জ করে দিচ্ছি। আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি কারণ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। আমি আপনাদেরকে জাস্ট কিছু শেখানোর জন্যই জাস্ট ভিডিওটি করতেছি। আপনারা এইভাবে আইসিটি যখন লাগাবেন তখন অবশ্যই আইসিটি ঠিকঠাক জায়গায় বসিয়ে দিবেন। একটু হাত দিয়ে আপনার ডান হাত বা বাম হাত আপনার যেটি ইউজ করেন সেটি দিয়ে হালকা একটু লাড়িয়ে দিবেন, কারণ এটি হালকা লাড়িয়ে না দিলে দেখা যাচ্ছে যে আপনাদের ঠিকঠাকভাবে রাংগুলো গলবে না আর ঠিক জায়গায় বসবে না। সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে ক্যামেরার কাছেই আমার এই যে হটগানটি রয়েছে, হটগানটি বারবার লাগতেছে, সে কারণে ক্যামেরাটি এদিক সেদিক হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে সেম মাদারবোর্ড বা সেম মাদারবোর্ড না, আপনারা আইসির যে নাম্বার অনুযায়ী রয়েছে, এখানে রয়েছে আপনার 7292 MT 7292 যে আইসিটি রয়েছে, এই আইসিটি আমি চেঞ্জ করলাম। আপনাদেরকে এই আইসিটি দেখা যাচ্ছে যে এই আইসিটি আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর আমরা দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছে সেটি সলভ হয় কিনা। আপনারা আইসি চেঞ্জ করার পর একটু ওয়েট করবেন, কারণ এই মাদারবোর্ডটি অনেক হিট রয়েছে। সেক্ষেত্রে আমি বোর্ডটি এখন লাগিয়ে নিচ্ছি। বোর্ডটি আমি মোবাইলে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করার পর আমি ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের যে প্রবলেমটি ছিল এমার্জেন্সি কল, এই প্রবলেমটি এ কারণে দেখা যাচ্ছে যে আপনাদের শুধু এমার্জেন্সি কল না, নো সার্ভিস আদারও যে নেটওয়ার্ক সার্ভিস প্রবলেমগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে দেখা যাচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে না, দেখা যাচ্ছে হাট বাজারে চলে আসলে নেটওয়ার্ক আবার ফুল পাচ্ছে, এরকম প্রবলেমগুলো হতে পারে। আদারওয়াইজ আপনাদের যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে পারেন, আমি সেই যাতে আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারেন, আমি আপনাদেরকে সব এ টু জেড ক্লিয়ার কথাগুলো আপনাকে বলার চেষ্টা করতেছি এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। মোবাইলটি চালু হয়ে গেছে, আপনারা দেখেন। আমরা উপরে দেখতেছি, নিচে দেখেন গ্রামীণ ফোন, উপরে আপনাদের ফুল নেটওয়ার্ক পাচ্ছে এবং রবি গ্রামীণ এবং রবি দুটি নেটওয়ার্কে আমাদের সম্পূর্ণভাবে পেয়ে গেছে। যেহেতু আমাদের এখন কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছিল সেই সমস্যাটি আমাদের সলভ হয়ে গেছে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ উপরওয়ালার নামে যে কাজ শুরু করবেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন। সব ক্ষেত্রে যে সবাই সফলতা অর্জন করে তা কিন্তু না, আমারও ব্যর্থতা রয়েছে, সবারই ব্যর্থতা রয়েছে, এটা স্বীকার করতেই হবে। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, ইনশাআল্লাহ আপনারা 99% সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আর নয়ন সততা সার্ভিস, এটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ, নয়ন সততা সার্ভিস, এই পেজটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।